একটা রিপোর্ট দেখতে পাচ্ছি দর্শক, খুবই আশা জাগা নিয়ে। মানে এইরকম যেখানে এত ব্যাপক ভয়াল অভিযোগ, বিশেষ করে আমাদের রাজনৈতিক দলগুলোই যেখানে বিএনপিকে লক্ষ্য করে বলছে, তখন একটা খবর ভালো লাগলো। এটা এই কারণে মানে ভিডিওটা করলাম, অন্তত এই ভিডিও দেখে যদি কেউ মানে একটু শিক্ষা নেয় তাহলে খুশি হব। আমার নিজস্ব কোনো স্বার্থ নেই। শিরোনামটা শোনেন। এটা ঘটনা হচ্ছে শেরপুর নলিতাবাড়ির। চাঁদা না পেয়ে ইউপি ভবনে তালা, অর্থাৎ ইউনিয়ন পরিষদ ভবনে তালা। ছাত্র দলের 2 নেতাকে পুলিশে দিলেন বিএনপির নেতা কর্মীরা। দেখেন, বিএনপির ভেতরেই এখন একটা শুদ্ধ অভিযান চলছে এবং তারাই অনুভব করছেন যে না, এটা করা উচিত না। দলের ভেতর থেকে যদি প্রতিরোধ গড়ে ওঠে তাহলে প্রশাসন, পুলিশের পক্ষে খুবই একটা ভালো হবে এবং তাদের এই কাজটা নিয়ন্ত্রণ করার সুবিধা হবে। দলের ভাবমূর্তিটাও দেখেন বাড়লো। এই যে আমি বলি না, যারা অপরাধ যখন করবে তখন সে কিন্তু আসলে কোনো রাজনৈতিক কর্মী না, সে হচ্ছে অপরাধী। মানে সমাজের 8-10টা মানুষ যেমন চাঁদাবাজি করে, দুর্নীতি করে, দখলবাজি করে, হামলা করে, তখন সে অপরাধী, সে আর রাজনৈতিক কর্মী না। আমি তাদেরকে রাজনৈতিক কর্মী হিসেবে গণ্য করতে চাই না। এই যে সোহাগ মিটফোর্ড হাসপাতালের সামনে আমি বলছি যে তার পদবি, যারা নেতাকর্মী যারা জড়াইছে, বা তার বাইরেও তো অনেকে জড়াইছে, 20-22 জনের দল, সবাই তো আর দল করে না, কিন্তু ওই দল মত মানে নির্বিশেষে সবার একটাই পরিচয়, সে হচ্ছে অপরাধী। এখানেও তাই। দেখেন, শেরপুর সদরে একটি ইউনিয়ন পরিষদে ঢুকে প্যানেল চেয়ারম্যানের কাছে চাঁদা দাবির অভিযোগে ছাত্র দলের 2 নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির এবং অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। গতকাল বুধবার রাত 11টার দিকে কুসুমহাটি বাজার এলাকায় লক্ষ্মণপুর ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের পর ওই 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার 2 জন হলেন উপজেলার বড় ঝাউয়ের চর এলাকার বাসিন্দা ছাত্র দলের সাবেক সভাপতি সবুজ আহমেদ 35 এবং কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার বাসিন্দা আল আমিন ইসলাম। গতকাল রাত 3টার দিকে শেরপুর থানায় তাদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেন ইউপি প্যানেল চেয়ারম্যান এবং মহিলা দলের নেত্রী আলেয়া বেগম, এবং তারা হলেন ছাত্র দলের। যাই হোক, আরও কয়েকজনকে আসামি করছে, সেটা বড় কথা না, এটা তো একটা দৃষ্টান্ত। দেখেন, ওই যে আলেয়া বেগম, সে কিন্তু নিজেই এখন একটা ঝুঁকির মধ্যে থাকবে। যারা ধরায় দিল এরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এই ঝুঁকি সত্ত্বেও তারা কিন্তু দলের স্বার্থে, দেশের স্বার্থে কাজটা করলো। আপনি এটাকে প্রশংসা দেবেন না? এটা তো হাইলাইট করবেন না? এবং এটা কিন্তু দৃষ্টান্ত। এরকম ঘটনা কিন্তু ঘটতেছে এখন এবং ঘটবে। আপনি মানে সচেতন হন, সক্রিয় হন, দলের নেতা কর্মীরা প্রতিজ্ঞা করেন যে দলকে ক্ষমতায় আনা, এটা সেবা করতে হবে। রাজনীতি পণ্য না, রাজনীতি ব্যবসা না, রাজনীতি হচ্ছে মানুষের সেবা। যদি করতে চান আসেন, নাহলে বিদায় হন। এই প্রতিজ্ঞা শুধু বিএনপির জন্য না, সবার জন্য। আমি জামাতের আমিরের একটা কথা খুব গুরুত্ব সহকারে মানে আবার বলি, যে সেদিন মহাসমাবেশে তিনি দেখেন বললেন যে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। এবং আমিও মনে করি বাংলাদেশের দুর্নীতি আপনি যদি দূর করতে পারেন, যত নিয়ন্ত্রণ করবেন, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, মাস্তানি, ওই যে রাজনীতি, যে ব্যবসার অংশ, এই প্রবণতা সবগুলি, এটা হচ্ছে একটা মহা ঔষধ। দুর্নীতি প্রতিরোধ করবেন, দেখবেন যে আপনার সব শেষ। আপনি প্যারাসিটামল খাইলে যেমন জ্বর যায়, গলা ব্যথা যায়, শরীরে ব্যথা বেদনা যায়, সেরকম এই দুর্নীতি নামক প্যারাসিটামলটা একেবারে সমূলে আপনাকে এটা কি বলে বিলীন করে দিতে হবে আর কি। এটা খাইতে হবে না, খেয়ে আরও পুষ্ট করা না, আমি ওই অর্থে বলছি না। এইটা একটা ভালো দৃষ্টান্ত। আমি অবশ্যই যারা এই কাজে অগ্রণী হবেন, সেই যে দলেরই হোক না কেন, সাধুবাদ জানাবো এবং এই দৃষ্টান্তটাও যেন সামনে তুলে ধরা হয়। শুধু আপনি বদনাম করে একটা দলকে হেয় করবেন, লাভ নাই, এতে ক্ষতি হবে। ভালো কাজকে ভালো বলা আর খারাপ কাজকে খারাপ বলা, এই নিয়তটা থাকতে হবে আপনার, যদি আপনি সত্যিকারের মানুষ হন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।